এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না। এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে। ভাই দেখেন না, তবলিগলা দুই দল লাগছে, ওয়াদাহাতি এতাআতি লাগছে হাতাহাতি, চারজন মারা গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিগ জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে। সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে। এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না। এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে, ঠিক না? এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। মহাসড়কগুলোতে কি পরিমাণ ছিনতাই বাড়ছে চিন্তা করতে পারবেন। তাহলে শয়তানের চালাচামুন্ডা এখনো কিছু, আমাদের সাবধান হইতে হবে। কি হইতে হবে? তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি, কঠিন ঐক্যের প্রয়োজন আছে। এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে, তো যে আলেম রাজনীতি করে আর যে করে না, কল্লা কিন্তু কারো থাকবে না। এটা মাথায় রাখেন, ঠিক না? তা আমি বলছিলাম শয়তান তো বেজা। ওই শয়তানগুলো কই যারা আমারে কুমিল্লা সদরে আসতে দিত না? ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি, সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই। এগুলো গেছে কই? আমারে আসতে দেয় নাই, বহু বছর যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। ওই কুলাঙ্গারটা কই? ওরে পাইলে অন্তত জুতা দিয়ে 100টা লাগাইবেন। কতটা লাগাইবেন? 100টা। কুমিল্লার সদর কি ওর বাবার তালুক ছিল নাকি? আমাকে আসতে দিত না, কারণ আলেমুল আমাকে অপমান করতো, আর আমার কাছে আসলে তো সাহস পাইতো না, তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না। আজকে আমি আছি, তুমি কই? তোমার তো খবর নাই। 14 গোষ্ঠী সহ দেশ ছাড়ছে। তো শয়তানের চেলাচামুন্ডা নাই বলেই তো আজকে তাফসির মাহফিলে বাধা নাই। আগে বাধা ছিল না, অনুমতি লাগতো, শর্ত দিত পুলিশ 34টা। বৈশাখী মেলা হতো, ডিজে পার্টি হতো, 31st নাইটের বেহাপনা হতো, ভাটিয়ালিয়ার বাউল গান হতো, অনুমতি লাগতো না। কোরআন শরীফের তাফসীর শুনলেই শরীরে আগুন জ্বলতো ওদের। সম্মানিত সুধী, শয়তানের চেলাচামুন্ডা কমছে, তবে একেবারে যে কমে গেছে তাও না, কিছু কিন্তু আছে, আছে না? আরে আছে বলেই তো ভাই দেখেন না। আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ। আরেকটা প্রোগ্রাম করি আমাকে আসতে হয়েছে কুমিল্লাতে, কিন্তু খুব কষ্ট দুঃখ। ওই পথটা খুব খারাপ ছিল যেখানে গেছি। এমনিতে তো রাতে আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনে যাই। ওরা আমার খুব কাছের লোক। রোডের যে অবস্থা, আমার মনে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বোমা পড়ছে, এরপর আর কাজ হয় নাই। এই ভিতর থেকে আসতে আসতে এত কষ্ট, বিষাদ, অস্বস্তি নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে সব চলে গেছে। সম্মানিত সুধী, শয়তান বেজার এখন চেষ্টা করবে আপনাকে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই।
কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, করজোর অনুরোধ করবো আল্লাহর হস্তে বিছানাগুলোতে বসে যান। বাকি জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন, তাতে সোয়াবও বেশি পাবেন। আবারও বলছি, আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে বসেন, জায়গা করে বসে যান। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবরের পরিবেশ তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আসুন, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আত-তিন। কোন সূরা? এই সূরাটি আমাদের অধিকাংশ মুসলমানের মুখস্থই তো আছে, তবে এর ফজিলত, ব্যাখ্যা, তাৎপর্য, শিক্ষা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে আছি, ঠিক না? এই সূরাটি সূরা মাক্কিয়া, 8টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। আমি প্রতিটা আয়াতের উপর কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন তেলাওয়াত করি আমরা সবাই, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াত্তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা বিষয় আল্লাহ কসম করেছেন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুরি সিনিন বরকতময় সিনাই পাহাড়ের,